দুনিয়াটা হলো আখিরাতের চাষাবাদের জায়গা। যেই লোকটা দুনিয়ার মধ্যে যেমন আমলের চাষ করবে, যেমন ঈমানের চাষ করবে, আখিরাতের দিন তার ফলাফল তেমনই সে পেয়ে যাবে। কি চাষাবাদ করছে আল্লাহ তাআলা সব জানায় দিবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা প্রত্যেকের কাছে তার দুনিয়ার আমলের, দুনিয়ার চাষাবাদের বিস্তারিত ডিটেইলস আল্লাহ দিয়ে দিবে। প্রত্যেকের কাছে প্রত্যেকের দুনিয়ার আমলের আমলনামা পৌঁছায় যাবে। আল্লাহ তাআলা প্রত্যেকের কাছে তার আমলনামা পৌঁছায় দিবে। শুধু তাই নয়, প্রতিটা মানুষ আমলনামা যেই ভাষায় লেখা হোক না কেন, প্রতিটা মানুষ সেই আমলনামা পড়ার যোগ্যতাও পেয়ে যাবে। এই যোগ্যতাটা দিয়ে দিবে কে? কত সুন্দর আধুনিক প্রযুক্তি আমাদেরকে বিষয়টা বোঝার জন্য সহজ করে দিল। কয়েকদিন আগে একটা সফটওয়্যার দেখলাম, সেখানের মধ্যে লেখা সফটওয়্যার একটা ক্যামেরার সফটওয়্যার, ক্যামেরার মাধ্যমে ভয়েস চেঞ্জ হয়ে যাবে, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাবে। আপনি একটা বাংলা ভাষায় লেখা এটার ছবি তুলবেন, আপনি এটাকে কনভার্ট করতে চান চায়না ভাষায়, আপনি দেবেন বেঙ্গলি টু চাইনিজ। ছবি তোলার সাথে সাথে ছবিটাকে স্ক্যান করে মুহূর্তের ভিতরে চায়না ভাষায় ওই লেখাটা স্ক্রিনের মধ্যে চলে আসবে। আপনি যদি চান চাইনিজ ভাষাটা বোঝার জন্য কি লেখা আছে চাইনিজ ভাষায়, চাইনিজ ভাষার ছবিটা তুলবেন, স্ক্যানিং করার পরে এর ভিতরে চায়না লেখাটা স্ক্রিনের মধ্যে বাংলা ভাষায় চলে আসবে। এই যে প্রযুক্তি এত উৎকর্ষতা পেল, কার দয়ায়? আওয়াজ দিয়ে বলুন। এই বুদ্ধি দিয়েছে কে? যেই আল্লাহ মানুষকে এমন বুদ্ধি দিল, সেই আল্লাহ যদি চায় আমার বান্দা আমলনামা যেই ভাষায় লেখা হোক ও পড়তে পারবে, আল্লাহ তাআলা সেটা করতে পারবে। তো আল্লাহ তাআলা আমলনামা প্রত্যেকের কাছে পৌঁছায় দিয়া বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলবে, পড়ো তোমার আমলনামা, পড়ো তোমার আমলনামা, তোমার হিসাব নেওয়ার জন্য তুমি আজকে নিজেই যথেষ্ট। কারণ আমলনামার মধ্যে লেখা থাকবে কোন দিন, কোন সময়, কোন জায়গায়, কোন পদ্ধতিতে কি আমলটা করছো, সেটা নেক আমল নাকি বদ আমল। অপর প্রান্তে লেখা থাকবে করছো নেক আমল, সওয়াব এতগুলা। আবার লেখা থাকবে করছো এই সময়, এই দিন, এই গোনার কাজ, গোনা এতগুলা। মানুষ বাজার করে আনার পরে লেখে না কলা 50 টাকা, আলু 60 টাকা, পেঁয়াজ 80 টাকা, এবার নিচে যোগ